আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে আসমানে উঠাই দিলেন, আবার আসবেন, কেমনে মারতেছিল এগুলো সবই বললাম মোটামুটি, এর আগে জুমাও আলোচনা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমন হয়েছে একটু কয়ালাই নাকি অসুবিধা? আল্লাহ কোরআনে বলেছেন সূরা মরিয়ম, একটা মরিয়ম সূরা, একটা মরিয়ম আছে, সূরা মরিয়ম আছে না নাই? মরিয়ম কার নাম? ঈসা আলাইহিস সালামের মার নাম ঈসা ইবনে মরিয়ম। এই মরিয়মের নাম আল্লাহ সূরা ওই দিয়ে দিয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করছেন ঈসা আলাইহিস সালামের জন্ম কেমনে হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ সূরা মরিয়মের 16 নম্বর আয়াতে বলেন ওয়াজকুরু ফিল কিতাবি মরিয়ম। হে রাসূল আপনাকে জানায়, আপনি স্মরণ করুন, সকলকে জানায়া দেন যেন মরিয়মের কথা স্মরণ করে। মরিয়ম একজন মহিলা মরিয়ম ছিল, কত গুণী, কত জ্ঞানী, কত আদর্শবান ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইজিন তাবাদাত মিন আহলিয়া মাকানান শারকিয়া, যে মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, সে যখন এরকম অন্তঃসত্ত্বা হইল, ঠিক আছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘটনাকে কেন্দ্র করে, তার এই ঘটনাকে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে, ও মানুষেরা তোমরা দেখো আমি আল্লাহ কি করতে পারি, আমার ক্ষমতা যা আছে। সুবহানাল্লাহ জোরে বলো। তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা হয়ে গেছে। কেন তা আছে অনেক বিস্তারিত আলোচনা। আল্লাহ বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তারপর সে তাদের নিজের মাঝখান থেকে একটি পর্দা ফেলে দিল। মানে এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে গেছে, কেউ কেউ লেখছে গোসল করতে গেছে, আর কেউ কেউ লেখছে বর্ণনাতে যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরিবিলি নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে এক জায়গায় যা নামাজ বিছায়া, দুইটা বর্ণনা পাওয়া যায়। বিশুদ্ধটা হইল না, গোসল করতে গেছিল। গোসলখানা যখন গেছে গিয়া দেখে একজন পুরুষ লোক আসছে কাছে, আরে উনি কে? নাই জানা আমি গোসল করি, একটা মহিলা মানুষ, এখানে আমার পুরুষ দেখা যায়। এমনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ আপনি কে? হ্যাঁ আপনি এখানে কেন আসছেন? এখানে কে আপনি? এখানে আমি তো চিনি না, এই সময় আপনি কে আসছেন? আমি মহিলা মানুষ, যান। এমনি জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয় ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরাইল ফেরেশতা। না সুবহানাল্লাহ জোরে কোন জিবরাইল ফেরেশতা আপনি তাহলে এখানে কেন? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, এমনি ওই যে আপনার কি বলে হযরত মরিয়ম বলতেছে যে আমি তো এরকম কোনো খারাপ নয়, আমি কোনো খারাপ মেয়ে না, বাবা খারাপ ছিল না, আমার মাও খারাপ ছিল না, অতএব আপনি এখানে আসছেন, কেন আসছেন? বলে আমি আসছি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আরে বলে কি এখন তো আরো কাঁপতে উঠছে, সন্তান দিবেন মানে আমার কোনো কেউ স্পর্শ করে নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কেউ কোনো আঘাত করে নাই, তাহলে আমার বাচ্চা কেমনে হবে, সন্তান কেমনে হবে, কি বলেন আপনি? মানে আশ্চর্য হয়ে গেছে। এমনি মরিয়ম আরো বলতেছে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এই সমস্ত কাজ থেকে। না ইন কুনতা তাকিয়া, যদি আমি এই সমস্ত কাজ করি আমি খারাপ হয়ে যাব, অতএব আপনি এখান থেকে চলে যান, আমার ভয় লাগতেছে। জান গা আপনি? কারে কয়? জিবরাইল ফেরেশতাকে। সুবহানাল্লাহ জোরে বলো না। আমি সংক্ষেপ করে বলতেছি, লম্বা আলোচনা। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, এখন ওই যে ক্বালার ফাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনি কয় ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আরে আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি একজন বার্তা হিসাবে, চিন্তা করো না, ভয় পাইও না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, কোনো টেনশন করো না ফেরেশতা, আমি লিআহাবা লাকি গোলামান জাকিয়া, যে তোমাকে একটা পবিত্র সন্তান দিব এই উদ্দেশ্যে আমি আসছি, আর আমি আসি না, পাঠাইছে কে? সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আরে আশ্চর্য ব্যাপার দি, আমার গোলাম কেমনে হবে, আমার বাচ্চা কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো মানুষ স্পর্শ করে নাই। বাশার মানে মানুষ, ইয়ামসাস মানে কি? স্পর্শ করা। আমার কোনো মানুষ, কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বাচ্চা কেমনে হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি তো বেবিচারিও না, আমি তো খারাপ কলঙ্কিনীও না, আমার বাচ্চা কেমনে হবে? এই কথাটা বারবার বলতেছে। ক্বালা কাযালিক, ক্বালার ফাইল হযরতে আপনার কি বলে জিবরাইল আলাইহিস সালাম, উনি বলে যে আল্লাহ ইচ্ছা করলে পারে, এমনিই পারে, আল্লাহ এমনিই পারে। সুবহানাল্লাহ বলা, আল্লাহ এমনিই পারে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইহি হায়্যিন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহর পক্ষে এটা সহজ, একদম সহজ, কোনো ব্যাপার হই না। সুবহানাল্লাহ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া, এরপরে বলে
যে এভাবেই আল্লাহ তাআলার কাছে সহজ, এবং আমি এটা পূর্ব থেকেই এটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, সারা বিশ্ববাসীকে আমি নিদর্শন দেখাবো। সুবহানাল্লাহ জোরে বলুন। বিশ্ববাসী দেখুক আমি আল্লাহ যে পারি বাবা ছাড়া সন্তান দিতে। সুবহানাল্লাহ জোরে বলুন। ফাহামালাতুহু ফাআনবাযাত বিহি মাকানান কাসিয়া। এরপরে ঘটনা কি ঘটলো? মরিয়ম সেই শিশুকে গর্ভে ধারণ করলো। এরপরে কি হইলো? শিশুকে নিয়ে অনেক দূরে চলে গেল। খাই রে আমার কি অবস্থা হইব, বাচ্চা তো ফের আমার আইসা বসছে। হজরতে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে একটা ফু দিল। এই ফুটার মাধ্যমে বাচ্চা সঞ্চার। সুবহানাল্লাহ জোরে বলুন। এই বাচ্চা নিয়ে এখন কি করব? আমার তো নাই স্বামী, মানুষ দেখলে আমার খারাপ কইব, মানুষ দেখলে আমার কলঙ্কিনী কইব। আরে কি বিপদ মুসিবত বললাম, বাচ্চা তো ফের আয়া বসে। মানে মাকানান কাসিয়া, অনেক দূরে গেছে গা নির্জনে। আমি আমার এলাকার লোকের কাছে থাকবো না, আমার লজ্জা শরম, মানুষ আমার ধিক্কার দিবে। চলে গেছে। ফাআজা আহাল মাখাজু ইলা জিজিন নাখলাতি। ওই যে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়েছে, বাচ্চা হওয়ার ব্যথা আছে না, ব্যথা আরম্ভ হয়েছে। ব্যথা তাকে নিয়ে গেল কোন জায়গায়? খেজুর গাছের নিকট, একটা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ। এখানে গিয়ে বসছে, খেজুর গাছের নিচে বসে কি কয়? ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা। প্রভু গো, আমার যদি মরণ হয়ে যেত এর আগে আগে কত না ভালো ছিল। আল্লাহ, আমার যে কোনো স্বামী নাই, আমার যে কোনো কিছুই নাই, আমার এখন মানুষ আমারে কত খারাপ বলবে, আমার কলঙ্কিনী বলবে, ধিক্কার দিবে মানুষ আমাকে, আমার লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ, আমি কেমনে মুখ দেখাবো? এর আগে যদি আমার মরণ হয়ে যেত। হযরতে মরিয়ম এই কথা বারবার আল্লাহর কাছে বলে, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, যদি আমাকে সবাই ভুলে যেত, মরিয়ম বলতে কেউ নাই, আরো ভালো ছিল, ঠিক কিনা?